হ্যালো, গুড ইভিনিং। আজকে ওয়েডনেসডে। তোমরা সবাই ডেলি ব্লগ বানাবার জন্য জিজ্ঞেস করো, যেহেতু আমি সাফিসিয়েন্ট টাইম পাই না। আর আমার না মানে ওইসব অনেক ধরনের ট্রাইপড আর ক্যামেরা হয়, সেগুলো আমার নেই। তো যেহেতু সারাক্ষণ ফোন ধরে ধরে নিজেকেই নিজে করতে হয়, তো আমি আজকে এসে গেছি আমার কমপ্লেক্সের জিমে। কেননা আমি আজকে আমার একটা বান্ধবীর সাথে দেখতে যাচ্ছি, ফাইনাল ডেস্টিনেশন। আর তোমরা কারা কারা ফাইনাল ডেস্টিনেশনের সবগুলো পার্ট দেখেছো আমাকে জানিও, যারা নাকি খুব ফ্যান। আমি সেদিন এমআই দেখে আসলাম, মিশন ইম্পসিবল, তো ওগুলোর এর আগের পার্টগুলোকে দেখেছি। টম ক্রুজ আমার ভীষণ একটা ফেভারিট অ্যাক্টর, তো সবগুলো মুভি দেখি। প্লাস আজকে দেখতে যাচ্ছি, এটাও খুব ভালো একটা অ্যাডভেঞ্চারাস হরর কাইন্ড অফ যারা দেখোনি তারা ডেফিনেটলি দেখো, ভালো লাগবে। তো আর এখন আমি কুইক আপডেট, যেহেতু কালকেও আমি একটু ল্যাদ মেরে জিমে যাইনি, কালকে ওয়ার্কআউটটা মিস হয়েছে। মানডেও মাকে নিয়ে ভাইজিকে নিয়ে বেরিয়েছিলাম, ডান্স ক্লাসও মিস হয়েছে। তো আজকে খুব গিল্ট ফিলিং হলো যে একদম ওয়ার্কআউট করবো না। তো আমার 5টা থেকে শো, এখন ডট 4টে বাজে। আমার কমপ্লেক্সের জিম খুলেছে, দিস ইজ মাই কমপ্লেক্স, খুব কিউট। 15 মিনিট কার্ডিও করবো ট্রেডমিলে, হাই ইন্টেন্সিটি একটা কার্ডিও কমপ্লিট করব, যাতে নাকি একটু ফ্রেশ লাগে। তারপরে গাড়ি নিয়ে দৌড়ে দৌড়ে আমি যাব, কেননা অলরেডি বেদিকা ওখানে পৌঁছে যাবে। বেদিকা আসবে লেক টাউন থেকে, অনেকটা দূর থেকে, আমার আগে মেবি পৌঁছে যাবে। আর আমার না এটা সারা জীবনের পুরো ট্যাগ লাইন, আই অ্যাম নেভার অন টাইম ফর আ মুভি। আমি সবসময় 15 মিনিট, 20 মিনিট, 10 মিনিট লেট। তাতে আমার বন্ধু বান্ধবরা আমাকে গালাগালি মেরে উদ্ধার করে দেয়, আমার ছেলে মেয়ে আমাকে বকাবকি করে, আমার বর তো বলা ছেড়েই দিয়েছে। বাট আমি শুধরাই না, মুভিটা কেন জানি না আমার টাইমে হয় না, কিসমতেই লেখা থাকে না। মানে ঠিক বেরোবার আগে নানান রকম সব কাজকর্ম পড়ে যায়, অনেক রকম চলে আসে। ও, তোমার নাম বলো? হাই, আমি শ্রীপর্ণা। শ্রীপর্ণা? আমার নাম সুবর্ণা। তো ওকে আমি আজকে রিকোয়েস্ট করলাম, জিমটা আমার জন্য 2 মিনিট আগে খুলে দিয়েছে, তা নাহলে আমি মুভির জন্য 2 মিনিটই লেট হয়ে যেতাম। দেখো কি দারুণ লাগছে এখান থেকে, মনে হচ্ছে মেঘ মেঘ বৃষ্টি। আমার সোসাইটির একটা যোগা রুম, যেখানে নাকি ডান্স ক্লাসও হয়, যোগাও হয়। দিস ইজ দ্য সুইমিং পুল, খুব কিউট এখান থেকে ভিউটা। আমি এখানে যোগা যদিও করতে আসি না। আর এটা হচ্ছে আমার টাওয়ারের ভিউ, এটা আমার ফ্ল্যাটের ভিউ, মানে ব্যাক সাইড। তো আজকে তোমাদের দেখিয়ে দিলাম। আমার কাছে খুব কম টাইমে আছে, বাট স্টিল আমি যতটা পারলাম দেখালাম। এটা একদম ওপেন খোলা সুইমিং পুলটা, খুব কিউট। আর নিচে একটা রেস্টুরেন্ট আছে। কুইক সেশন করে টোরে চলে আসছে, দুর্দান্ত একটা ফিলিং, যতটুকুই হলো বেটার। আমি না 5টা থেকে শো, আর এখনই 4:30 বাজে। আমি জানি না আমি কতক্ষণে পৌঁছাবো। কোনো রকমের চানটা করে ড্রেসটা পরলাম, একটা হোয়াইট কালারের প্লে স্যুট পরেছি আমি। মানে প্লে স্যুট মানে হচ্ছে গিয়ে হাফ জাম্প স্যুট। তো আমি আর একটু কাজল লাগাবো, জাস্ট একটা ঘড়ি, আর আমার ফেসেস অফ কানাডার এই নিউড কালারের লিপস্টিকটা লাগাবো, বাস দ্যাটস ইট। আমি আর অন্য কোনো মেকআপ ফেকআপ করি না, অ্যান্ড জাস্ট একটু পারফিউম। কাজলটা আমি খুব ঝটপট লাগিয়ে ফেলি, অত বেশি কায়দাবাজি করি না। আর কাজলটা না লাগালে পরে আমাকে খুব অদ্ভুত একটা লাগে, কেমন যেন, যে কি একটা পরিনি। তো সেই জন্য কাজলটা আমি সবসময় ট্রাই করি। আমি মেবিলিনের একটা ব্রাশ কাজল, ওটাও আছে, বাট আজকে সামহাউ দেখলাম আমার অল টাইম কাজল হচ্ছে এটা, মেবিলিনের এই ব্রাশের কাজলটা। বাট এটা আজকে সামহাউ একটু শুকিয়ে গেছে, আনা হচ্ছে না, আমার যাওয়া হচ্ছে না শপার স্টপে। তো এটা একজন গিফট করেছিল, এটা রয়েছিল, নট ব্যাড। এটাও মিডনাইট কাজল কোলার, এটা কি কোম্পানির, রেনির একটা কি কোম্পানি। তো এটা রয়েছে বলে এখন ঝটপট এটাই লাগাচ্ছি, নট ব্যাড। আমি কাজল লাগাবার ব্যাপারে একদমই পারফেকশনিস্ট না, তার জন্য তোমরা ভিডিওতে বোধহয় দেখেওছো, মাঝে মধ্যেই পুরো লেটকে মেটকে থাকে, এদিক দিয়ে বেরিয়ে থাকে, ওদিক দিয়ে বেরিয়ে থাকে। আমার একটু কেয়ারফ্রি বিউটি ভালো লাগে, অত পারফেকশনিস্ট আমি কোনোদিনই না। কেননা বেশি পারফেকশনিস্ট হতে গেলে না অনেক বেশি স্ট্রেস চলে আসে। লাইফটা খুব সিম্পল, তার জন্য একদম ফুরফুরে হয়ে যা মনে ভালো লাগে করো। বাট অন্য কাউকে কষ্ট দেওয়া, দুঃখ দেওয়া, অন্য কাউকে ব্যাক স্ট্যাপ করা, এগুলো না করে নিজের মতো ফুর্তিতে থাকো, নিজের যা ভালো লাগে করো, উইচ ওয়ার্কস। তার জন্য অত লাফালাফি করার কিছু হয়নি। তার জন্য হ্যাঁ, যারা ভালোবাসে না বাসে না, তাতে বয়ে গেল।
আচ্ছা আমি রেডি হয়ে গেছি, এবার আমি বেরোবো। একটুখানি জাস্ট পারফিউম করার বাকি। এই পারফিউমটা সেদিন জারা থেকে নিলাম, আমি আর পেস্তা গেছিলাম মুভি দেখতে, আসার সময় এটা কিনেছিলাম। গুড। এটা হচ্ছে আমার ফুল অ্যান্ড ফাইনাল লুক। ফেসেস অফ ক্যানাডার এই নিউড লিপস্টিকটা, এই কাজলটা, আর এই ঘড়িগুলো আমার খুব পছন্দ টমির। সবসময় আমি টমির ঘড়ি 4-5টা কালেকশনে রাখি। দেখো তোমরা হয়তো ভাবছো যে আমি বেশি শো অফ করছি, এই ব্র্যান্ড নিয়ে ওই ব্র্যান্ড নিয়ে, এরকম ভাবলে আমি সেই ভাবনাটাকে চেঞ্জ তো করতে পারি না। বাট হ্যাঁ, আমি এতটুকু বলতে পারি যে আমার না অত মেয়েদের যেরকম শখ থাকে প্রচুর মোটা মোটা সোনার গয়না করতে হবে, বা একটা ফ্ল্যাট হয়ে গেছে বরকে প্রেশারাইজ করে আরও 2টো আমাকে বাংলো কিনে দাও, বা আমাকে আরও 4টে গাড়ি কিনে দাও, আমার এরকম কোনো শখ নেই। আমি মানুষকে খুব ভালোবাসি, আর আমার নিজেকে একটু শৌখিনতা এগুলো মেনটেন করতে ভালোবাসি। আর আমি আমার নিজের অ্যাক্সেসরিজ, ড্রেস এইগুলোর ওপরে বেশি ফোকাস, আমার লাইফস্টাইলের ওপরে বেশি ফোকাস। তো আমার যদি কেউ বলে যে আমি গয়না কিনবো নাকি ড্রেস কিনবো, তো আই উইল গো ফর দ্য সেকেন্ড ওয়ান। আমি বলবো যে আমাকে ভাই ভালো ভালো ড্রেস কেনার জন্য পয়সা দাও, আই ডোন্ট ওয়ান্ট জুয়েলারি। কারণ জুয়েলারি ওই লকারে রেখে আজকে খুন হয়ে যাব, কালকে ডাকাতি হবে, অত টেনশন নট রিকোয়ার্ড। আজকাল সোনা ফোনা পরে খুব একটা বেরোনোও যায় না, দোজ আর ইনভেস্টমেন্ট। বাট আমি মোমেন্টে বাঁচতে ভালোবাসি, আর আমি চাই যাতে নাকি এই মুহূর্তে আমাকে দেখতে ভালো লাগে, আমি প্রাণ খুলে বাঁচতে পারি, আমাকে দেখতে ভালো লাগে, আমি খুশি হতে পারি, আমি অন্য আরেকজনকে খুশি করতে পারি, আমার আশেপাশে যেই সব বন্ধুবান্ধব বা আনুষঙ্গিক লোকজন আছে। তো সেটাই আমার জীবনের গোল। বাস এবার আমি দেরি হয়ে যাচ্ছে, এবার আমি টুক করে লিফটে করে গাড়িতে আমার ফাইনাল গ্লো আপ। আর দিস ইজ মাই শু ক্যাটওয়াকে। আমি এখন যাচ্ছি লিফটে। আমি স্টার্ট করে দিয়েছি, আমি অলরেডি লেট, গাড়ি ভাগাবো। বেশি কথা বলবো না, জাস্ট একটুখানি ভিডিও নিলাম, কেননা আমি অলরেডি লেট হয়ে গেছি। আর এখন বিকেলবেলা তো মানে অফিস ক্রাউডটা বেশি থাকবে রাস্তায়, তো ভালোই ভিড় হবে। यूं ही कभी मिला करो, मिलके बातें किया करो, कभी तो मिलना जरूरी है, सारे बातें अधूरी है। আমার যারা ট্রোল করে আমার যে কি মজা লাগে, কেননা তো সারা জীবন কাউকে কিছু পাত্তাই দেইনি না অন্য কাউকে, কেননা আমি একটা স্ট্র্যাটেজিতে বিশ্বাস করি যে আমি কোনোদিন কারো ক্ষতি করি না, কারো খারাপ চাই না, সবসময় মানুষকে যতটুকু ভালোবাসা দেওয়া যায় দেই, সম্মান দেই। তার বাইরে আমি ধার ধারে গলায় গান গাই, ধার ধার করে নাচি, ধেই ধেই করে নাচি। আমার তো মানে সব থেকে, আমি এত ডান্স ফর্ম শিখি, বাট আমার সব থেকে বেস্ট ডান্স লাগে হচ্ছে গিয়ে দশমীর ওই মানে যে বিসর্জন ডান্সটা হয় বরাবর। বিয়ের পরও অনেকগুলো বছর আমি আর আমার বর প্রত্যেক বছর বিসর্জনে ধুমা পুরো নাচতে নাচতে আউটরাম ঘাটে যেতাম লরিতে। এখন আর অত ভালো লাগে না হই হুল্লোড় করতে, বাট স্টিল মানে ঢাকের আওয়াজ শুনলে পরেও বেশ এত গুজবাম আসে, সেটা সবারই আসে বাঙালি হিসেবে আমি জানি। বাট আমার ওটা ম্যাটার করে না যে আমাকে দেখতে কেমন লাগছে, কে আমাকে ভালো বললো, কে খারাপ বললো। মনে আনন্দ আছে, নাচতে ইচ্ছে করে নাচবো, মনে গান জেগেছে, গান গাইতে ইচ্ছে করছে, গান গাইবো। কারো খাই না, কারো পড়ি না, নিজের মতন থাকি, নিজের সমস্ত দায়িত্ব কর্তব্য কমপ্লিট করে তারপরে আই ক্যান ডান্স ফ্রিলি, আই ক্যান সিং ফ্রিলি। হেরে গলা ধেড়ে গলাতেই গাইবো, যদিও আমার হেরে গলা না। 5th ইয়ার অব্দি রবীন্দ্রসঙ্গীত করা ছিল, ক্লাসিক্যাল গানেই ছিল, বাট ওই আর কি ছেলে মেয়ে হয়ে যাওয়ার পরে যারা মা হয়েছো তারা জানো যে গলার ওপরে কতটা প্রেশার পড়ে, করে করে চিৎকার করতে হয় ছেলে মেয়ের পেছনে, করে নে খেয়ে নে। মানে বিয়ের পর বরের ওপরে বোধহয় এত চিল্লাতে হয় না, ছেলে মেয়ের ওপরে যা চিল্লাতে হয়। তো হ্যাঁ, চিল্লিয়ে গলা দাঁড় কাকের মতন হয়ে গেছে। বাট মন থেকে ওই বাচপানাটা, আনন্দটা তো যায়নি। গান তো আমাকে যদি কেউ জিজ্ঞেস করে তোমার কি ফর্ম ভালো লাগে, তো আমার যেমন রবীন্দ্রসঙ্গীতও ভালো লাগে, আমার কীর্তন শুনতেও দুর্দান্ত লাগে। মানে কীর্তন করতে করতেও খুব ইমোশনাল হয়ে যাই, কান্না পেয়ে যায়, জানি না কোথা থেকে। মানে মনে হয় যেন ভেতরের অনেক জমা টক্সিন বেরিয়ে আসছে, অনেক কষ্ট বেরিয়ে আসছে, সেগুলোও ভালো লাগে। আবার যদি কোনো ওয়েস্টার্ন মিউজিক শুনতে বলো, সেগুলোও শুনে খুব গুজবাম হয়, ভালো লাগে। বলিউডও দুর্দান্ত লাগে, বাংলা সিনেমার দেব বলো, জিৎ বলো, এদের মুভিও প্রচুর দেখি, এদের গানও মানে বেশ লাগে। তো এভরিথিং ডিপেন্ডস অন দ্য মুড, যখন যেরকম মুড থাকে, যেরকম সিচুয়েশন থাকে, যেরকম গানের বিট থাকে, আই গো উইথ দ্য ফ্লো, দ্যাট ইজ লাইফ। যতক্ষণ দেখো লাইফের হচ্ছে কি এটা সব থেকে দামি কথা, যতক্ষণ তুমি
পুরো পৃথিবীর যে এতগুলো একটা শক্তি আছে, ইউনিভার্সাল যেই স্ট্রেংথটা, সেই পাওয়ারটার সাথে যতক্ষণ তুমি ওই ফ্লোতে চড়তে পারবে, চলতে পারবে, ততক্ষণ অবধি তুমি ঠিকঠাক করে সার্ভাইভ করতে পারবে। তুমি ওই ফ্লোর আগেনস্টে যেতে গেলে পরেই নিচে চলে যাবে। তো হ্যাঁ, যেরকম ভাবে ভগবান রাখছে ওরম ভাবেই থাকবো, ওই ফ্লোতেই চলার চেষ্টা করি। তো অত আমি বাঁচি না। আমার সব রকম ফুল ভাল লাগে, বাচ্চা যে কোনো কালচারের যে কোনো জায়গার সব বাচ্চাদের আমার খুব নিষ্পাপ লাগে, মানে ভগবানের দ্বিতীয় রূপ। আর গানও আমার ভীষণ ভালো লাগে, তার জন্যই মেবি আমি এত অ্যালাইভ। তোমরা যে বলো আমার মধ্যে এত পজিটিভ এনার্জি কোথা থেকে রেডিয়েট করে, কারণ আমি অত মানে করি না, বাছাই করি না। আমি যেগুলো ভালো জিনিস আমার সেগুলো সব ভালো লাগে। এত সুন্দর রোদ আসছে, আমি না মনে হচ্ছে না আর বেশিক্ষণ অবধি ভিডিওটা করতে পারবো। আই থিঙ্ক বন্ধ করে দেওয়া উচিত। ওখানে পৌঁছে তোমাদের সাথে আবার কথা বলবো, কজ দিস ইজ নট গুড অ্যাট অল কে ড্রাইভ করতে করতে ভিডিও করছি। যদিও ফোন হাতে নেই, স্টিল একটু হলেও তো কনসেন্ট্রেট করতে হচ্ছে। দাদা না 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 না, আমার সামনে এসো না। काश तुम मुझसे एक बार कहो तुमको मुझसे प्यार हो गया। বিশ্বাস করো, আমার হয়তো একটা এসইউভি গাড়ি আছে। অনেকে বলে যে আমি গাড়িতে চড়ি, মানে পাবলিক ভেহিকেলের কি মর্যাদা কিছু বুঝি না। বাট একটা সময় আমি মানে বাসে ট্রেনে চড়ার অভ্যেসও আছে। যখন পালিয়ে বিয়ে করে চলে এসেছিলাম তখন আমার বরের এত ক্ষমতা ছিল না গাড়িতে করে চড়াবার, তো তখন বরের সাথেই মেট্রোতে করেও ট্রাভেল করেছি, কৃষ্ণনগর থেকে দমদম অবধি। পাবলিক বাসেও চড়েছি। পাবলিক বাসে তো এমন মানে গাধীর মতো চড়তাম যে বাসের ড্রাইভার যদি একবার ব্রেক করতো, আমি যদি সামনে হ্যান্ডেল ধরে দাঁড়িয়ে থাকতাম, আমি ওখান থেকে ধাক্কা খেয়ে পেছনে চলে যেতাম, মানে ব্যালেন্স পেতাম না, যেটা হয় নতুন বাসে চড়া শিখলে পরে। তো সেইগুলোও করেছি। ছেলে মেয়েকে নিয়ে বরের সাথে, বর প্রথম যখন বাইক কিনেছিল বাইকে করেও ছেলে মেয়েকে নিয়ে অনেক জায়গায় ঘুরতে গেছি, মাঝখানে বাচ্চাদেরকে বসিয়ে। তো আমি সব রকম এক্সপিরিয়েন্স করেছি। মানে রাতারাতি তো আর কেউ একটা ভালো জায়গায় পৌঁছে যায় না, তার জন্য ইউ হ্যাভ টু ওয়ার্ক অন ইট। তো এখন আমি এই যে এসইউভিটা চালাই, তাতে আমার গাড়িটার জন্য জানা আনন্দ লাগে বা গর্ববোধ হয়, তার থেকে আমি অনেক বেশি গর্বিত, কারণ আমি গাড়িটা চালানো শিখতে পারি। এবং আই এম দ্য বস অফ মাই ওন কার। মানে আমি নিজে চালাই, নিজের যখন ইচ্ছে হয় আমি ড্রাইভে বেরিয়ে যাই, বাচ্চাদের নিয়ে বেরোই, নিজের যখন ইচ্ছে হয় এদিক ওদিক বন্ধুদের সাথে বেরিয়ে যাই। তো আই ডোন্ট হ্যাভ টু ওয়েট ফর মাই ড্রাইভার, বা অন্য কাউকে আমায় কৈফত দিতে হয় না যে রাত হয়ে যাচ্ছে কি করে বাড়ি যাবো, বা আমাকে পিক কর ড্রপ কর। তো এইগুলোর থেকে আমি শতহস্ত দূরে, অ্যান্ড ফর দ্যাট আই এম রিয়েলি প্রাউড। তাই তোমরাও যারা আছো, যেসব মেয়েরা সেলফ ড্রাইভ করো, তাদেরকে আমার অনেক অনেক বেশি শুভেচ্ছা। আর যারা করছো না তারাও প্লিজ ঝটপট শিখে ফেলো, কেননা যদি তোমার মার্সিডিজও থাকে, বিএমডাব্লিউও থাকে, বাট ইউ ডোন্ট নো হাউ টু ড্রাইভ ইউর ওন কার, সবসময় ইউ নিড আ ড্রাইভার ফর দ্যাট, তাহলে সেটা একটুখানি কেমন একটা হয়ে যায়। মানে নিজের এটা একটা পাওয়ার, এটা একটা শক্তি। আমাকে জানিও যে আমার এই সাবস্ক্রাইবার বন্ধু যারা আছো তাদের মধ্যে কোন কোন মেয়েরা ড্রাইভ করো, নিজেরা ড্রাইভ করো, অফিসে যাও বা ছেলে মেয়েকে ড্রপ করতে যাও, জাস্ট এখানে কমেন্টে লিখো তোমরা। লাভ ইউ। আমি অলমোস্ট পৌঁছে যাবো এখানে, ভিডিওটা প্লিজ অফ করি। তোমাদের সাথে কথা বলতে ভালোই লাগে, এত কথা জমা থাকে আমার খুব ভালো লাগে। মানে এই প্ল্যাটফর্মটা পেয়ে আমি অ্যাকচুয়ালি আই এম ভেরি হ্যাপি যে তোমরা এত রেসপন্স করছো, এত কমিউনিকেট করছো। তো ইট ফিলস লাইক ফ্যামিলি। আই লাভ ইউ গাইজ। ঠিক আছে, আমি এবার বন্ধ করছি, আমি যাবো এবার, গাড়িটা একটু তাড়াতাড়ি টানতে হবে। মুভি অ্যাম্বিয়েন্স বেদিকা বসে আছে, আমরা পাস্তা খাচ্ছি, বেশি জোরে কথা বলতে পারবো না। তো এখন ব্রেক টাইম, দ্যাটস ওয়াই আই এম টেকিং দ্য ভিডিও। তখন এত লেট হয়ে গেছিলাম তো আর নিতে পারিনি। মুভি দেখার মজাই আলাদা গার্লফ্রেন্ডের সাথে। এটা হচ্ছে আমরা আফটার মুভি জারাতে এসছি শপিং করতে। জাস্ট জানি না, এমনি উইন্ডো শপিং, যেটা ভালো লাগবে তাই। বাড়ি পৌঁছেছি মুভি টুভি করার পরে। তারপরে এটা হচ্ছে সিম্বার এক্সাইটমেন্ট। ওই যে দেখো, ও আমি বাড়ি এসে পড়ি সোফাটাতে লাফিয়ে বসে। ও বাহ, আচ্ছা ঠিক আছে, সব পাড়ার লোককে বলতে হবে না যে তোমার বাড়ি চলে এসেছে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, সরি সরি, মা চলে গেছে, সরি। আচ্ছা সরি বাবা, সরি সরি। শান্ত হও শান্ত হও।
আইসক্রিম দেবো, আইসক্রিম দেবো তোমার জন্য, ভ্যানিলা আইসক্রিম এনেছি, আইসক্রিম দেবো। ও হচ্ছে গিয়ে পুরো পাড়ার লোককে জানাবে যে মা এসছে। দাদা দিদি কোথায়? সিম্মি দিদিকে ডেকে নিয়ে আসো তো। উড়ে বাবারে, ভেবেছে মা বেচারাকে নিয়ে যাবে। ঠিক আছে আমি নিয়ে যাবো তোমাকে ড্রাইভে, ঠিক আছে? ইউ ডিজার্ভ আ ড্রাইভ টুডে। ওকে আমি নিয়ে যাবো আমার বাবাটাকে অনেকদিন ড্রাইভে নিয়ে যাই। আমার ঠন্টু বাবাটা, সরি বাবা, সরি 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 সরি। কি পাগলামো করছে মা গো মা, সোনা বাচ্চাটা আমার। এইদিকে আয় বাবা, আয় আদর করি সোনা। সরি, কত কমপ্লেন করে দেখো, কমপ্লেনিং কিউট বেবি একটা। ঠিক আছে ঠিক আছে প্রয়াস, বাড়ি আছিস? আমি আমার ছেলে ভালো রেজাল্ট করেছে বলে ওর জন্য একটা কিউট জারা থেকে পারফিউম কিনেছি, যেটাও জানে না, ওকে গিফট করবো এখন। মা মেনে, মাম্মা কি করছিস তুই? শেষে এসে গেছে, এখন চলে যাচ্ছিস? তো চল আমিও যাবো, সিম্বার একটা ড্রাইভও হবে। আমার ছেলে ম্যাগি বানাচ্ছে, এনাকে জিম করে দেখো। কংগ্রাচুলেশন ফর মেকিং গুড রেজাল্ট। এটা তোর একটা ফ্রেশ টুর, ওখানে দুটো পারফিউম আছে। থ্যাংক ইউ। মাই ছেলে রক, কিছু গ্রেটফুল না, ওরা এরকম ভাবেই খুশি থাকুক সেটাই আমি চাই। আবার আমার ছেলেকে কিছু কি জানো নাসার কিছু সায়েন্টিস্ট বানাতে হবে না। আই লাভ ইউ। আর একটা কিউট গার্লফ্রেন্ড খুঁজেছে, আই এম রিয়েলি হ্যাপি মাদার, হ্যাপি মাদার ইন ল। ইয়ো সেমে, এবার তোমার জন্য একটা গার্লফ্রেন্ড খুঁজতে হবে। চল, শ্রেষ্ঠা দিদি চলে এসছে, দাদা যাবে শ্রেষ্ঠা দিদির সাথে দেখা করতে। শ্রেষ্ঠা আজকে ফিরে গেছে। ছেলে অল্প বয়সের প্রেম, বুঝতেই পারছো, প্রেমিক মানুষ যাবে শ্রেষ্ঠার সাথে দেখা করতে। তো বেকার বেকার ক্যাবে যাবে কেন? আর সিম্বাকেও আমাকে ড্রাইভে নিয়ে বেরোতেই হতো, কারণ আমার ছেলে খুব কমপ্লেন করছে ওকে রেখে এতক্ষণ রয়েছে। তো গাড়ি করে আমি যাব, ছেলেও মিট করবে শ্রেষ্ঠার সাথে, সিম্বারও একটা ড্রাইভ হয়ে যাবে, আমারও দেখা হয়ে যাবে। ইয়ে আই হোপ, মানে এই অবধি আমি রাখবো। শ্রেষ্ঠার সাথেও যদি একটা ভিডিও করতে পারি ডেফিনেটলি করবো, তা না হলে ভিডিওটা আমি এখানেই শেষ করে এতটুকু ব্লগই করবো। তো ইয়াস, এডিট করতে হবে, অনেক কাজ বাকি, লটস অফ ওয়ার্ক। আজকে মুভিটা খুব ভালো লেগেছে, ভয়ঙ্কর মুভি যদিও, মানে ফাইনাল ডেস্টিনেশন। মাম তোর ভালো লেগেছিল ফাইনাল ডেস্টিনেশন? ও তুই তো দেখিস নি, তুই আর শ্রেষ্ঠ যাবি তাই তো? ভালো হয়েছে ভাই এই পার্টটা, ডরাও না যেরম হয়। এই তুই তখন অমলেট বানিয়েছিস, যখন আবার ইপি বানাচ্ছিস, সবটা শেষ করে দিচ্ছিস। তুই কি কি রান্না করা শিখেছিস? আমি আমার ছেলেকে শুধু পড়াশোনাই শিখিনি, রান্নাটাও শিখিয়েছি, যাতে নাকি আমার বৌমা ভবিষ্যতে অসুস্থ হলে অ্যাটলিস্ট আমার ছেলে রান্না বান্না করে খাওয়াতে পারে, বাচ্চা কাচ্চা হলে পরে, তাই তো? ভাতটা শিখে যাবে, অ্যাটলিস্ট বাচ্চাদেরকে টিফিন মেফিন বানিয়ে স্কুলে তো পাঠাতে পারবে। করে তো বসে থাকবে না অন্য লোকজনের মতো, যে বউ রাঁধতে পারে না কি হলো, অ্যাটলিস্ট সেগুলো করবে না। তো ইয়াস, এগুলো একটা মা হিসেবে একটা ছেলেকে শেখানো উচিত। শুধু মেয়েকেই রান্না বান্না শেখালে হয় না, ছেলেকেও শেখাতে হয়, যাতে নাকি ছেলে নিজের বউকে ভালো রাখতে পারে। আর ছেলে শ্রেষ্ঠা আজকেই দার্জিলিং থেকে ফিরেছে, তো প্রয়াস আজকেই চলে এসছে শ্রেষ্ঠার সাথে দেখা করতে। আমি, পেস্তা, সিম্বা, আমরা সবাই এসছি বৌমাকে ওয়েলকাম করতে, দার্জিলিং থেকে এসছে। এই কাকে ডাকতে যাচ্ছিস? কাউকে ডাকতে না কর, আমি এখানে ওয়েট করছি প্লিজ। ও তাই বল, আমি বললাম তো আবার সবাইকে ডাকতে যাচ্ছে। প্রয়াস দাঁড়িয়ে আছে বৃষ্টিতে ভিজে, মার্ভেলাস পিকচার ভাই, গার্লফ্রেন্ডের জন্য বৃষ্টিতে ভিজে বসে। অদ্ভুত একটা ব্যাপার আছে তো। হ্যাঁ, আজকে সারা দিনটা খুব ভালোভাবে কাটালাম, আর খুব ভালোভাবে ফাইনালি এন্ড হলো, মানে রোম্যান্টিক ওয়েদার, একদম দুর্দান্ত। তো গুড নাইট, আমি এটাকে এডিট করব, তারপরে বাড়িতে গিয়ে লট অফ কাজ, পুরো ব্লগটা সুন্দর করে তোমাদেরকে প্রেজেন্ট করব। লাভ ইউ অল।